কিভাবে ঘরে বসে এত এত কাজের অর্ডার পাবা এ সম্পর্কে কিন্তু অনেক আপুরাই জানতে চেয়েছিলে। তো আজকের ভিডিওতে তোমাদের কিন্তু এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তোমরা যারা সেলাই কাজ শিখতেছো বা শেখার আগ্রহ আছে তারা কিন্তু চাইলেই ঘরে বসে বেকার না থেকে চাইলেই সেলাই কাজটি শিখে মাসে ভালো একটা অ্যামাউন্ট আয় করতে পারো। এই ভিডিওর লাস্টের দিকে কিন্তু 34 ইঞ্চি বডির একটি কামিজ ও সেলোয়ার কাটিং ভিডিও শেয়ার করব। এর জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? দেখো, একদিনের ভিতরে আমি অর্ডার কমপ্লিট করতে না করতেই কিন্তু আমার এত এত অর্ডার আবার নতুন করে চলে এসেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে অর্গানজা কাপড়ের 4 পিস 3 পিস অর্ডার এসেছে। তো এই কাপড়টা দিয়ে একটা হিজাব হবে, আর এই হলুদ কালারের ড্রেসটা দিয়ে একটি 3 পিস হবে। তো লাস্টের দিকে এই ড্রেসটা আমি কাটিং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এর জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। তো আমি কিন্তু প্রতিদিনই কিন্তু অনেক অনেক অর্ডার পেয়ে থাকি। তো দেখো, এখানে 4টা ব্লাউজ এবং একটা পেটিকোট এবং একটি মেক্সি আছে একটা কাস্টমারেরই দেখা যায় 2 থেকে 3টা করে ড্রেস থাকে। তো দেখো, এটা দিয়ে একটা সুন্নতি ড্রেস তৈরি করব, এটা দিয়ে একটা মেক্সি হবে। তো এখানে 2টা সেমিজের কাপড় আছে, আর এখানে 2টা হচ্ছে সুন্নতি ড্রেসের কাপড় রয়েছে, উড়না কামিজ এবং হচ্ছে সেলোয়ার। তো 2টাই হচ্ছে এখানে সুন্নতি ড্রেস হবে একটি কাস্টমারেরই। আর এখানে 2টা ব্লাউজ পিস দিয়ে একটা বাচ্চার ফ্রক তৈরি করব। তো এই কাস্টমারের আরেকটি ড্রেস, তো এখানে এই ড্রেসটাও কিন্তু সুন্নতি ড্রেস হবে। তো এটা একটা জমজম 3 পিস, তো এটা দিয়েও আমি একটা গোল জামা কাটিং করব। তো এখানে একটি হচ্ছে নায়রা কাট ড্রেস বানাবো এই কালো কাপড়টা প্রিন্ট দিয়ে, আর কালো কাপড়টা দিয়ে সেলোয়ার তৈরি করব। আর এখানে এই কাপড়টা দিয়ে একটি কামিজ তৈরি হবে। তো দেখো, এখানে আরো 2টি বাটিকের 3 পিস নিয়ে আসছে এক আন্টি। তো এই 3 পিস গুলো কিন্তু আমার থেকে নিয়েছে একটা। তো এটা কিন্তু এক আন্টির 3 পিস। তো এখানে 2টা 3 পিসই তার, তো একটা আমার থেকে নিয়েছে, তো আর একটা হচ্ছে সে নিজে আর কি কিনেছিল বাহির থেকে। তো এটাও কিন্তু মানে একজনেরই 2টা ড্রেস, মিনিমাম 2টা ড্রেসের নিচে কেউ বানাইতেই দেয় না, 2টা 3টা এরকম থাকে। তো গত ভিডিওতে আমি যে ড্রেসগুলো কাটিং করেছিলাম সেই ড্রেসগুলো কিন্তু আমার তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে এই ড্রেসগুলো আয়রন করে রেখে দেব, আর তোমাদের সঙ্গে সেই গুরুত্বপূর্ণ কথাগুলো শেয়ার করব যে তোমরা কিভাবে ঘরে বসে এত এত কাজের অর্ডার পাবা। প্রথমত, তোমার খুব কাছের আত্মীয় স্বজনদের ড্রেস ফ্রিতে আগে বানিয়ে দিতে হবে। তো প্রথম প্রথম কিন্তু তোমাদের আত্মীয় স্বজনদের ড্রেসই আগে বানাতে হবে। যেমন ধরো, তোমার মামাতো বোন, খালাতো বোন বা খালা বা হচ্ছে মামি বা চাচি, চাচাতো বোন, মানে যেরকম আত্মীয় স্বজন থাকে, তো যাদের সাথে তোমাদের সম্পর্ক ভালো, তাদের ড্রেসগুলো তুমি প্রথমত ফ্রিতে বানিয়ে দিবে। তো এরকম করে বানিয়ে দিলে নেক্সট টাইম কিন্তু তোমার কাছে কিন্তু তারা বানাতে আসবে। তো তখন কিন্তু তোমাকে একটা ঠিক ন্যায্য একটা পারিশ্রমিকের মজুরি তোমাকে দিবে। তো কন্টিনিউ কিন্তু ফ্রিতে তারা বানিয়ে নিবে না। তো একবার দুবার বানিয়ে দিলে তো তৃতীয়বারের মাথায় কিন্তু তোমাকে ঠিকই মজুরিটা দিবে। আর ড্রেস ভালো বানানো হলে তারা কিন্তু রিপিট কাস্টমার হয়ে যাবে তোমার। তো তোমার থেকেই কিন্তু তারা ড্রেস বানিয়ে নিবে। আর তার সাথে সাথে তোমাকেও তোমার ড্রেসগুলো একটু ইউনিক করে ডিজাইন করে বানিয়ে পড়তে হবে, যেন বাহিরের সবাই কোশ্চেন করে যে এই ড্রেসটা কার থেকে বানিয়েছো, এত সুন্দর হয়েছে, এই ড্রেসটা তোমাকে কে তৈরি করে দিয়েছে। তখন তুমি বলতে পারো যে এই ড্রেসটা আমি নিজে তৈরি করেছি, চাইলে আমার থেকে ড্রেস বানিয়ে নিতে পারেন। তো তোমার কাজ যদি ভালো হয়, দেখবে তোমার আশেপাশের মানুষই তোমাকে অর্ডার দেবে। আর কাস্টমারের সাথে প্রথমত তোমার কিন্তু খুব সুন্দর ব্যবহার করতে হবে, হাসি মুখে কথা বলতে হবে এবং অর্ডার দিলে তা টাইম মতো কমপ্লিট করে দিতে হবে। ঠিক এভাবেই কিন্তু একটু একটু করে কাস্টমার বাড়বে। আর প্রথমত কিন্তু তোমার মজুরি একটু অন্যান্য টেইলার্স এর থেকে কিন্তু কম নিতে হবে, কারণ মেয়ে মানুষ যেখানে কম টাকা আর কি পায় সেখানেই কিন্তু ড্রেস আর কি বানায়। তো মেয়েরা কিন্তু একটু সাশ্রয়ী থাকে, সেজন্য যেখানে কম টাকা মজুরি পায় সেখানেই কিন্তু কি বানাতে যায়। তো এটা কিন্তু সবার ক্ষেত্রে না, তো অনেকের ক্ষেত্রেই, যারা একটু বয়স্ক টাইপের তারা কিন্তু একটু হিসাবই হয়, সেক্ষেত্রে কিন্তু যেখানে কম টাকা মজুরি নেয় তো তারা কিন্তু তার কাছ থেকে বানাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। যেমন অন্য সব টেইলার্সরা তোমার 150 টাকা বা 180 টাকা মজুরি নেয়, সেক্ষেত্রে কিন্তু তোমাকে প্রথমত তোমাকে 10 থেকে 20 টাকা ছাড় দিতে হবে, তা না হলে কিন্তু তারা তোমার কাছে আসবে না। প্রথম প্রথম তুমি একটু কম নিবা, তো তারাই কিন্তু তোমার দ্বিতীয়ত রিপিট কাস্টমার হয়ে যাবে, তারাই কিন্তু তোমার কাছে পরবর্তীতে নতুন করে আবারও ড্রেস বানাতে আসবে। তোমার নতুন কাস্টমারদেরকে ড্রেসে একটু ডিজাইন করে দিতে হবে ফ্রিতে, যেন সেই ডিজাইন গুলো দেখে অন্য কাস্টমাররা ইমপ্রেস হয়ে তোমার কাছে বানাতে আসে। আর এভাবেই কিন্তু তোমার একটা একটা করে কাস্টমার বাড়বে। আর কাজের মান তোমার যত বেশি ভালো হবে, কাস্টমারও কিন্তু তত বেশি হবে।
আর দর্জি কাজটা কিন্তু নিজের জন্য হলেও কিন্তু শেখা উচিত। দেখো, নিজের একটা ড্রেস তৈরি করতে হলে কিন্তু তোমার দর্জির কাছে যেতে হয়, বা সে যে টাইমটা দিবে সেই টাইমের ভিতরে তোমার কিন্তু অপেক্ষা করতে হয়। আর যদি তুমি নিজে টেলার্স থাকো তাহলে কিন্তু তুমি আজকে কিনে ড্রেসটা কিন্তু আজকের ভিতরে তৈরি করতে পারবে এবং নিজের ইচ্ছা অনুযায়ী নিজের মন মতো করে ডিজাইন করে তৈরি করতে পারবে। এতে করে তোমার মজুরিটাও বেঁচে গেল এবং যে টাকাটা তুমি মজুরিতে দিতা তো সেই টাকাটা দিয়ে কিন্তু তুমি অন্য কাজে ব্যবহার করতে পারবা। আর আমাদের ইসলাম ধর্মে কিন্তু আছে নিজের শরীরের মাপ নিজের হাজবেন্ড ছাড়া অন্য পরপুরুষের সঙ্গে কিন্তু শেয়ার করা পাপ। আমরা অনেক আপুরাই কিন্তু নিজেদের ড্রেস তৈরি করতে অনেক ছেলে মানুষের কাছে কিন্তু দিয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আমাদের শরীরের মাপটা কিন্তু জেনে যায়, এতে করে কিন্তু আমাদের পাপ হয়। সেজন্য কিন্তু হলেও কিন্তু আমাদের নিজেদের বানানো উচিত এবং কি আশেপাশে যদি কোনো মহিলা টেইলার্স থাকে তাহলে কিন্তু তাদের থেকে বানিয়ে নেবে। তোমাদের কাছে যদি আমার কথাগুলো খারাপ লেগে থাকে তাহলে আমি দুঃখিত। আমি কিন্তু এমন কোনো খারাপ কোনো কথা বলিনি। তো আমি কিন্তু যা বলেছি সব কিন্তু বাস্তব কথা। তো দেখো, এভাবেই কিন্তু তোমরা একটা একটা করে কাস্টমার ম্যানেজ করতে পারো। তো তোমাদের যারা নতুন টেইলারিং কাজ শিখতেছো, তো তোমরা যদি তোমাদের আত্মীয় স্বজনদের ড্রেস তৈরি করে দাও, এতে কিন্তু তোমাদের বিভিন্ন মাপটাও শেখা হলো এবং কি কাজটাও কিন্তু তোমরা সুন্দর মতো বুঝতে পারবে এবং কি আস্তে আস্তে একটা একটা করে কাস্টমার ম্যানেজ করতে পারবে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে সবগুলো ড্রেস আয়রন করা কমপ্লিট হয়ে গেল। এখন তোমাদের সঙ্গে এই সুতি জমজম 3 পিসটার 34 ইঞ্চি বডির মাপে কাটিং ভিডিওটা শেয়ার করব। এর জন্য কিন্তু প্রথমে আমার এই 3 পিসটাকে পার্ট পার্ট করে কাটিং করে নিতে হবে। তো তোমরা যারা নতুন তারা কিন্তু এভাবে প্রিন্ট থাকলে এখানে যেভাবে তোমার প্রিন্টটা আলাদা করা আসছে ঠিক এইভাবে কিন্তু পার্ট পার্ট করে আলাদা করে কাটিং করতে হবে। তো দেখো, এখানে কিন্তু আমার সাইডে একটা আলাদা করে বর্ডার প্রিন্ট করা আছে। তো সেই বর্ডারটা হচ্ছে আমার এখানে 3 পিসের নিচে এবং হাতায় হচ্ছে জোড়া দিয়ে নিব, সেজন্য কিন্তু ওই বর্ডারটা আমি কিন্তু কাটিং করলাম না। তো এখন হচ্ছে হাতার পার্টটা আমি কাটিং করে নেব। তো এখানে একটু কিন্তু প্রিন্ট হালকা করে ঝাপসা করে আছে, তো সেখান বরাবর আমি হাতার পার্টটুকু আলাদা করে কাটিং করে নিলাম। এরপর সামনের এবং পিছনের অংশটুকু আমি আয়রন করে নিয়েছি। তো আয়রন করে নিয়ে পিছনের অংশটা আমি আগে বসিয়ে নিব, এরপর তার উপরে সামনের পার্টটা আমি বসিয়ে নিব। তো যে কোনো কাপড় কাটিং করলে কিন্তু প্রথমে আয়রন করে নেবে। তো আয়রন করলে কিন্তু কাজের ফিনিশিংটা সুন্দর হবে এবং কি সেলাই করলে সেলাইয়ের ফিনিশিংটাও কিন্তু বেশ সুন্দর হয়। তো দেখো, এখানে আমি 40 ইঞ্চি পরিমাণে লম্বার মাপটা দিয়ে নিলাম। তো যেহেতু এই কামিজটা হচ্ছে আমি 40 ইঞ্চি পরিমাণে লম্বা রাখবো, সেজন্য নিচে হচ্ছে 1 ইঞ্চি পরিমাণে ঘের সেলাই রাখবো এবং উপরে 1/2 ইঞ্চি পরিমাণে। তো তোমরা যতটুকু লম্বা নেবে তো তার থেকে 1.5 ইঞ্চি পরিমাণে লম্বা রাখবা এক্সট্রা। সেটা হচ্ছে নিচে হচ্ছে ঘের সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এবং উপরে কাঁধ সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি। এখন কাঁধের মাপটা নেব এখানে 5.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা, টোটাল হচ্ছে 6 ইঞ্চি। তো 34 ইঞ্চি যদি বডি থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা 5.5 ইঞ্চি নেবে হচ্ছে কাঁধের মাপ এবং 1/2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য টোটাল 6 ইঞ্চি। তো এখানে সামনের গলা রাখবো আমি এখানে লম্বা 5 ইঞ্চি এবং হচ্ছে পাশে নেব 2.5 ইঞ্চি, আর পিছনের গলা লম্বা রাখবো 3 ইঞ্চি। এখানে কাঁধ আমি যতটুকু নিয়েছি মোহরা লম্বাও কিন্তু ঠিক ততটুকু নিয়েছি। তো মোহরার এখানে আমি 8.5 ইঞ্চি বডির মাপটা নেব। তো 34 ইঞ্চি বডি হলে তার 4 ভাগের 1 ভাগ হবে এখানে 8.5 ইঞ্চি। তো মোহরার এখান থেকে আমি কোমরের হাই নিলাম 12 ইঞ্চি। যেহেতু কামিজটা লম্বা রেখেছি এখানে 40 ইঞ্চি, তো 40কে 4 ভাগের 1 ভাগ করলে হয় 10 ইঞ্চি, তাই 10-এর সঙ্গে 2 যোগ করে 12 ইঞ্চি এখানে কোমরের হাই নিলাম। তো এটা হবে কিন্তু মোহরার এখান থেকে লম্বা। তো এখন বডি যতখানি হবে কোমরও কিন্তু ঠিক ততটুকুই হবে 8.5 ইঞ্চি। শুধু প্যাটের এখানে কিন্তু আমার হচ্ছে 1 ইঞ্চি কমবে 7.5 ইঞ্চি। তো এখানে সবগুলো দাগ আমি দিয়ে নিলাম। তো এখন নিচের ঘেরটা হচ্ছে কোমর যতটুকু নেব 8.5 ইঞ্চি, তার থেকে 4 ইঞ্চি এক্সট্রা নেব নিচের ঘের। তো এর থেকে যদি বেশি নেই তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো দেখো, এখানে আমি কিন্তু ঘেরটা রেখেছি কোমর থেকে প্রায় 4 ইঞ্চির বেশি কিন্তু একটু। তো এখানে এখন উপর থেকে মোহরার এখানে প্রায় 1 ইঞ্চি মোহরা ঢাল দিয়ে নেব। তো যেহেতু এটা 34 ইঞ্চি বডির কামিজ সেজন্য কিন্তু আমার এখানে 1 ইঞ্চি পরিমাণে মোহরা ঢাল দিলেই হবে। তো আর অনেকে আপুরাই কিন্তু প্যাটের মাপটা বুঝতে পারো না। তো প্যাটের মাপটা কিন্তু আমি এখানে উপর থেকে যে 12 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম কোমরের হাইট, তো ওই হাইটাকে আমি 2 ভাগ করে এখানে 6 হয়েছে, সেই 6 ইঞ্চি লম্বাতে আমি এখানে কোমর প্যাটের ওখানে মাপ নিলাম হচ্ছে 7.5। তো এভাবে কিন্তু তোমরা প্যাটের মাপটি বের করে নিয়ে তো মাঝ বরাবর তোমরা 7.5 ইঞ্চি মানে বডি যতটুকু হবে তার থেকে 1 ইঞ্চি কম নিয়ে তোমরা প্যাটের মাপটি দিয়ে নেবে। তো সাইডে থেকে দেখো এখানে আমি 1 ইঞ্চি পরিমাণে এক্সট্রা কাটিং এর জন্য দাগ দিয়ে নিলাম।
আর সবগুলো মাপ আমি সুন্দর করে মিলিয়ে নিলাম। তো এখন আমি কেচির সাহায্যে সম্পূর্ণ কামিজের কাপড়টুকু আমি কাটিং করে নেব। তো দেখো কাটিং করতে করতে কিন্তু আমার এখানে বিদ্যুৎ চলে গিয়েছে। তো এত পরিমাণে কিন্তু লোডশেডিং দিতেছে তা বলার মতো না। এর জন্য কিন্তু আমি কাজ করে কোনোভাবে এগোতে পারছি না। তো আর তার ভিতরে কিন্তু আমি একটু অসুস্থ ছিলাম, এর জন্য কিন্তু তোমাদের সঙ্গে কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারিনি। তো অনেক আপুরাই অনেক রিকোয়েস্টের ভিডিও চেয়েছো, তো আমি কিন্তু সব ভিডিও একটু একটু করে রেখেছি, তবে তোমাদের সঙ্গে কিন্তু সেগুলো আপলোড করতে পারছি না। আমার কিন্তু অনেক অনেক পরিমাণে অর্ডার থাকে, তো এত অর্ডারের কাজ আমি কিন্তু কমপ্লিট করে তোমাদের সঙ্গে ভিডিও করে তাই এডিট করে কিন্তু আমি টাইম মতো আপলোড করতে পারি না, এর জন্য দুঃখিত। তো দেখো এখানে কিন্তু কামিজের এখান থেকে সামনের অংশ থেকে হাতার তালপাটের জন্য 1/2 ইঞ্চি করে কাপড় কাটিং করে নিলাম। তো এখন হচ্ছে যে আগে থেকে যে হাতার কাপড়ের অংশটুকু আমি পার্ট পার্ট আলাদা করে রেখেছিলাম, সেখান থেকে হাতার কাপড়ের অংশটুকু কাটিং করে নেব। তো আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো যে আমি কিভাবে কাটিংটুকু কমপ্লিট করেছি। তো হাতার কাপড়ের অংশটুকু এখানে আমি এক ভাঁজ দিয়ে আয়রন করে নেব, এরপর আরেকটি ভাঁজ দিয়ে নেব। তো যে কোনো কাপড় কাটিং করলে আয়রন করে নিয়ে কাপড় যখন আমি কাটিং করি তখন কিন্তু কাপড়ে কোনো রকম ভাঁজ থাকে না, এবং কি কাপড়ের কাটিং এর ফিনিশিং কিন্তু বেশ সুন্দর হয়। তো দেখো এখানে কিন্তু কাপড়টিকে আমি আরো একটি ভাঁজ দিয়ে নিলাম। যেহেতু এখান থেকে আমার 2টি হাতা বের হবে, সেজন্য কিন্তু এখানে আমি 4টি ভাঁজ পড়েছে। তো দেখো এখানে আমার হাতা লম্বা রাখবো হচ্ছে 16 ইঞ্চি। তো 16 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে এক্সট্রা বেশি নিব। তো নিচের জন্য 1 ইঞ্চি এবং উপরের জন্য 1/2 ইঞ্চি পরিমাণে। তো এখান থেকে 3 ইঞ্চি পরিমাণে মোহরা ঢাল দাগ দিয়ে নেব, এবং কি উপর সাইডে এখানে 7 ইঞ্চি পরিমাণে হচ্ছে মোহরার এখানে দাগ দিয়ে নেব, আর নিচের দিকে দাগ দিব 7 ইঞ্চি। যেহেতু এই হাতাটা একটু প্লাজো হাতা হবে সেজন্য, আর মাঝখানে নিয়েছি 6 ইঞ্চির মতো। এরপর উপর থেকে নিচের দাগ পর্যন্ত সম্পূর্ণ মিলিয়ে নেব। আর কামিজের কাপড়টা হচ্ছে হাতার কাপড়ের উপরে সুন্দর করে বসিয়ে নিয়ে চক দিয়ে আরেকটি দাগ দিয়ে নেব, যেন হাতার কাপড়ের সঙ্গে কামিজের কাপড়ের অংশটুকু যেন সমান থাকে। এর জন্য যখন সেলাই করব কামিজের পার্ট এবং হাতার পার্ট, তখন যেন 2টি পার্টই খুব সুন্দরভাবে মিলে যায়। তো সাইডে থেকে 1.5 ইঞ্চির মতো কাপড় এক্সট্রা রেখে নিয়ে তারপরে কেচির সাহায্যে সুন্দর করে কাটিং করে নেব। এবং নিচে যে হচ্ছে আমি এখানে প্লাজো হাতা দেবো, সেজন্য কিন্তু একটু 1/2 ইঞ্চি পরিমাণে ঢাল রেখে নেব। তো কামিজের সাইড থেকে যে কাপড়গুলো বেশি হয়েছিল সেখান থেকে হচ্ছে কামিজের গলার কাপড়ের অংশটুকু কাটিং করে নিলাম। তো এই গলার কাপড়ের অংশটুকু আমি যখন নাকি কামিজটি সেলাই করব তখন হচ্ছে বক্রম দিয়ে সেলাই করে নেব। তো এরপর কামিজটি কাটিং কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে সেলোয়ারটি কাটিং করে নেব। তো যেহেতু এই সেলোয়ারটি আমি আগে থেকে মাপ করে দাগ দিয়ে নিয়েছিলাম, তো এখানে তোমাদের মাপগুলো বলে দিই। এই সেলোয়ারটি লম্বা রেখেছি এখানে উপর থেকে 2 ইঞ্চি রাবার বা ফিতার জন্য নিয়ে, তো 2 ইঞ্চি নিচ থেকে এখানে লম্বা নিয়েছি 36 ইঞ্চি, আর নিচের ঘেরটা রেখেছি এখানে 6 ইঞ্চির মতো। তো যেহেতু এটা প্যান্ট কাট হবে, তো এখানে সাইডে থেকে 1/2 ইঞ্চির মতো কাপড় আমি ভাঁজ দিয়ে দাগ দিয়ে নিয়েছি। আর কাটিং এর জন্য সাইডে থেকে হচ্ছে 1.5 ইঞ্চির মতো কাপড় এক্সট্রা রেখে নিয়ে তারপরে দাগ দিয়ে নিয়েছি। আর নিচের ঘের সেলাইয়ের জন্য প্যান্ট কাটিং এর জন্য 4 ইঞ্চি পরিমাণে এক্সট্রা রেখেছি। আর সাইডে থেকে যে কাপড়টুকু বেশি হয়েছে সেখান থেকে হচ্ছে প্যান্টের কলির কাপড়ের অংশটুকু কাটিং করে নিয়েছি। তো কলির কাপড়ের অংশটুকু হচ্ছে সাইডে নেব 5 ইঞ্চি এবং লম্বা রাখবো 7 ইঞ্চি। তো এরকম ত্রিভুজের মতো দাগটি মিলিয়ে নিয়ে সুন্দর করে কাটিং করে নেব। এখানে কিন্তু আমি সম্পূর্ণ মাপটুকু সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি তোমরা মাপটুকু বুঝতে পেরেছো। যদি এরপরও না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে যেও, আমি তোমাদের চেষ্টা করবো আরো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। দেখো এখানে কিন্তু আমার 3 পিস এবং সেলোয়ার সবগুলোই কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গেছে, এবং এই ড্রেসটি কিন্তু আমি তৈরি করেও নিয়েছি। এখন শুধু ড্রেসটা আয়রন করে রেখে দেবো। তো দেখো এখানে প্রথমে জামার কাপড়টা আমি আয়রন করে নিচ্ছি। নিচের যে প্যানেলটা আমি লাগিয়েছি, যে সাইডে যে লেসের মতো করে ছিল, তো ওই কাপড়টাই কিন্তু আমি কাটিং করে এটা হচ্ছে কামিজের নিচে এবং কি হচ্ছে হাতার নিচে আমি সেলাই করে দিয়েছি। দেখতে কিন্তু কামিজটা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। কামিজের ঘেরটা কিন্তু আমি একটু বেশি দেওয়ার চেষ্টা করেছি, কারণ কামিজের ঘের যতটা বেশি হয় ততটা কিন্তু দেখতে সুন্দর হয়, মানে আর কি কোমরের থেকে যতটুকু আর কি 4 ইঞ্চি বেশি রাখলে। তো দেখো এখানে কিন্তু টোটাল ঘের রেখেছি আমি প্রায় 24 থেকে 25 ইঞ্চির মতো নিচে। তো এর জন্য কিন্তু কামিজটা পরলে একদম গোল জামার মতো দেখতে হবে, সাইডে থেকে কিন্তু কোনো কিছু দেখা যাবে না। আর এখন হচ্ছে উল্টো সাইডেও আমি সুন্দর করে কামিজটা আয়রন করে নিচ্ছি। তোমাদের কাছে আমার এই কাজের ভিডিওগুলো কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করে দিও। তোমরা যারা ফেসবুক এবং টিকটক থেকে দেখছো তারা ফলো দিয়ে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও।
তোমরা যারা টিকটকে ফলোয়ার আছো তোমরা কিন্তু চাইলেই আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে পারো ইউটিউবে। তো প্লিজ এটা একটু কষ্ট করে করে দিও, তোমাদের কাছে আমার এটা রিকোয়েস্ট রইলো। আর তোমরা যারা এত এত সুন্দর সুন্দর কমেন্ট করো টিকটকে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের কমেন্টে কিন্তু আমার আরো অনুপ্রেরণা হয়, তোমাদের সঙ্গে আরো সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার আগ্রহ জাগে। তো দেখো এখানে কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার এখানে থ্রি পিস গুলো আয়রন করা কমপ্লিট হয়ে গেল। তো এখন এটা হচ্ছে প্যাকেজিং করে আমি রেখে দেব, যখন কাস্টমার আসবে তখন তাকে ডেলিভারি করে দিব। তো তোমাদের কাছে আমার এই আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার আর রিপোস্ট করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।